গুড মর্নিং এভরিওয়ান। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমি আমাদের বৈদ্যনাথ ধামে যেই কটেজে ছিলাম, আরোগ্য কটেজের মর্নিং ভিউটা। তো দেখো, প্রথমে দেখো জানলা থেকে রোদটা আসছিলো, তখন বাজে সকাল 7টা। তো সকাল সকাল যেহেতু কেউ ছিল না, সেই সময় কিন্তু ভিউটা কিন্তু অতিরিক্ত সুন্দর লাগছিল। আর সকালের প্রথম আলোটা যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। তো বেরিয়ে পড়েছিলাম আমি রেডি হয়ে কিন্তু মর্নিং ভিউ দেখতে। তো চলো দেখো, প্রথমেই বেরিয়ে আছে কিন্তু দুদিকে। আমরা যেহেতু ফার্স্ট ফ্লোরে ছিলাম, সেখানেও যেমন দুটো রুম ছিল, গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু এরকম দুদিকে রুম ছিল। আর তারপরে বেরিয়েই সামনেই ছিল কিন্তু একটা বজরংবলীর মন্দির। এই যে মন্দিরটা ভীষণ সুন্দর, যদিও সপ্তাহে একদিন মানে মঙ্গলবারেই কিন্তু ঠাকুরমশাই এসে পুজো করে, বাদবাকি দিন কিন্তু এরকম লকি করা থাকে। আর সামনের মাঝখানের ভিউটা দেখো, মাঝখানের ভিউটা জাস্ট অসাম লাগছিল। চারিদিকে ছিল গাছপালা, আর এখানেই যে এক একটা রুম রয়েছে বা এক একটা কুঠি রয়েছে, সেগুলো হচ্ছে মোহন কুঠি। এক একটার কিন্তু এক একটা নাম্বার, যেমন 1 2 3 4 করে প্রত্যেকটার কিন্তু নাম্বার দেওয়া রয়েছে। যেহেতু পুরোটা ঘুরে দেখা হয়নি, সম্ভব হয়নি, তো সেই জন্য কিন্তু আমি বলতে পারছি না ঠিক কতগুলো কুঠি রয়েছে। আর এখান থেকে হচ্ছে আমরা এন্ট্রি নিয়েছিলাম। এটা যদিও অনেক বছর আগে নাকি ছিল না, এগুলো কিন্তু মানে আমরা যে এখন মোহন কুঠিগুলোতে রয়েছে সেগুলো কিন্তু নিউ হয়েছে। তো দেখো, আর এখানে রয়েছে একটা শিব ঠাকুরের মন্দির। চারিদিকে কিন্তু গাছপালা, ফুল গাছ হোক বা চারিদিকে যে কোনো গাছপালা কিন্তু রয়েছে। আর এই যে শিব ঠাকুরের মন্দিরটা ভীষণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। আশা করছি তোমরা দেখলে তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখো চারিদিকে কিন্তু ঠাকুরের মূর্তি দেওয়া, সমস্ত ঠাকুরের মূর্তি কিন্তু এখানে রয়েছে। আর বড় করে রয়েছে শিব ঠাকুরের মূর্তি, যেটা নাকি রোজ পুজো হয়। বলতে পারো সকাল বিকেল দুপুর যতবারই দেখেছি কিন্তু ঠাকুরমশাই শিব ঠাকুরের মন্দিরেই বসে আছে। আর দেখো কতটা সুন্দর শান্ত পরিবেশ, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এখানে দেখো চারিদিকে এই ফুল গাছগুলো ছিল রাখা, আমার তো এতটাই পছন্দ হয়েছে, আমি নিয়ে কিন্তু একটা মাথায়ও গুঁজে দিয়েছিলাম। তবে একদমই জানি না এই ফুলগুলোর নাম কি, তোমরা কি জানো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, এই দেখো গাঁদা ফুল গাছ, চারিদিকে রয়েছে কিন্তু ফুলের গাছ আর বড় বড় নারকেল গাছ। আর এই যে এখান থেকে কিন্তু আমরা এন্ট্রি নিয়েছিলাম, তো এখানে কিন্তু রয়েছে পার্ক। প্রচণ্ড রোদের কারণে যেহেতু পার্কে সকালবেলা তো আর কেউ যাবে না, কিন্তু বিকেল হলেই কিন্তু লোকের ঢল নামে এই পার্কে। আর সামনে রয়েছে কিন্তু অফিস, এটাও কিন্তু একটা রুম, আর সামনে রয়েছে একটা অফিস। আর এখানে দেখো রয়েছে কতগুলো জেব্রা, মানে দোলনা, সমস্ত রকম কিন্তু খেলার যত জায়গা মানে যা যা থাকে পার্কে সব কিছুই ছিল। এখানে রয়েছে বসার জায়গা, তো সব মিলিয়ে কিন্তু একদম এ গ্রেড দেওয়াই যায়। বলতে পারো আজ পর্যন্ত যতগুলো হোটেলে থেকেছি, যেখানে গিয়ে এটা কিন্তু আমার কাছে বেস্ট লেগেছে। আর এই গ্রাউন্ড ফ্লোরে মানে যেখানে খেলা হচ্ছিল, সেখানে কিন্তু আমরা রাত্রে গিয়েই কিন্তু ওখানে কিছুটা সময় কাটিয়ে নিয়েছিলাম, ভীষণ ভালো লাগছিল। আরও প্রায় যত লোক আছে সবাই কিন্তু রাত্রিবেলাটা এখানেই ছিলাম আমরা। এখানে রয়েছে কিছু বসার জায়গা, আর এই যে রুমটা দেখলে সেই রুমটা কিন্তু সবচেয়ে পুরনো, মানে এখান থেকে স্টার্ট। আর এখানে রয়েছে গাড়ি পার্কিং। আর এখানে দেখো চারিদিকে নতুন অনেকগুলো এরকম রুম হচ্ছে। এতটাই বড় ছিল যে আমার হাতে কিন্তু 1 ঘন্টা সময় নিয়ে পেরেছিলাম, তাতেও কিন্তু আমি কমপ্লিট করতে পারিনি। আরও 1 ঘন্টা হলে তাহলে হয়তো কমপ্লিট করতে পারতাম। আর এই যে মেন গেট, এখানেও কিন্তু আরেকটা হচ্ছে রুম। আর মেন গেট থেকে বেরিয়েই কিন্তু আছে এখানে চায়ের দোকান। খুব ভালো কিছু খাওয়ার দোকান না থাকলে ওই ম্যাগি কিংবা চা অথবা লিট্টি চোখা এগুলো কিন্তু হামেশাই পেয়ে যাবে। আর দুপা হাঁটলেই একটা মন্দির, মন্দিরটাও ভীষণ সুন্দর, ভীষণ শান্ত। দেখো পাশেই রয়েছে রেলগেট। আর আমরা যেখানে ছিলাম মোহনকুঠি, তার পিছনেও কিন্তু আরেকটা পার্ক ছিল, যেটা কিনা আমরা বাড়ি ফেরার সময় দেখতে পেয়েছি। বলতে পারো স্টেশন আর এই কটেজ কিন্তু গালাগাওয়া, মানে স্টেশন শেষ হলেই কটেজ আর কটেজ শেষ হলেই কিন্তু স্টেশন। তো সব মিলিয়ে কিন্তু একদম পরিপূর্ণ। চারিদিকে গাছপালা দিয়ে সৌন্দর্যটা এত সুন্দর করে ফেলেছে যে এটার থেকে কিন্তু চোখ ফেরানো মুশকিল। তো চলো, আজকের মতো এখানেই, দেখা হবে তোমাদের সঙ্গে এরকম আরও অনেক নেক্সট ভিডিওতে। টাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকো।